সেমিনারটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ যে আগামী 1 বছর পরে আপনিও হিসাব করতে পারবেন। আমি এতটুকু আপনাদের ক্যালকুলেটরে যদি হিসাবটা দিই, তাহলে আমি এভাবে বলবো যে আমি গত 1 বছরে যে মাসে প্রথম জয়েন করেছিলাম সেই মাস থেকে এখন পর্যন্ত মাসে মিনিমাম প্রায় লাখ দেড়েক টাকা ইনকাম আছে। পরে আমি খুব বেশি কিছু বললাম না, যেটা প্র্যাকটিক্যালি আমার অ্যাকাউন্টে ঢুকলেও আপনি দেখতে পারবেন, কারণ এখানে গোপনীয়তার কিছু নেই। হ্যাঁ, তো সেই কারণে আমি বলবো যে আমরা 1-1.5 লাখ টাকা যারা বেতন পায়, 1-1.5 লাখ টাকা যারা বেতন পায়, আপনি দেখেন বাংলাদেশে যারা সরকারি হোক বেসরকারি হোক, তারা আমি জানি এখানেও হয়তো অনেকে গভর্নমেন্ট জব করেন আছেন বা অনেকে প্রাইভেট জব করেন আছেন, তারা হিসাব করে দেখবেন যে আসলে কতটা প্যাশন নিয়ে কাজ করতে হয়। এই 1-1.5 লাখ টাকা মাসে বেতনটা নেওয়ার জন্য কতটা দায়িত্ববান হতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, কতটা সচেতন থাকতে হয়, কতটা সময় দিতে হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে আমরাও এখানে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, আমি জানি এবছর আমার যদি 1-1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম হয়, আগামী বছর আমি হিসাব করে দেখেছি যে আমার কম হলেও মাসে 5 লাখ টাকা ইনকাম হবে। তারপরে বছরে এভাবে বাড়তে থাকবে, কারণ কি আমার টিম যত বড় হবে, আমার বিজনেস যত বড় হবে, আমার প্রতিষ্ঠান সারা বাংলাদেশ ব্যাপী যত কার্যক্রম গ্রহণ করবে, তার সুফলটা আলটিমেটলি কিন্তু আমি একটু হলেও পাবো। বিষয়টা এরকম, আমি 100 জন মেম্বারের কাছ থেকে যদি প্রত্যেকের কাছ থেকে মাত্র 1% করে নিই, কত পার্সেন্ট? 1%। আমার টিম মেম্বার আছে 100 জন, তাহলে 100 জনের কাছ থেকে যদি 1% করে নিই, আমার জন্য কত পার্সেন্ট হলো? 100%। বিষয়টা কিন্তু তাই। সেই কারণে আমি সেমিনারটা শুরু করার আগে এই কথাগুলো বললাম এই কারণে যে আমরা যারা আসছি আমাদের প্রত্যেকের সময়ের কিন্তু মূল্য আছে। সময় স্যাক্রিফাইস করে পরিবারকে শুক্রবারের দিন আজকে পরিবারকে সময় না দিয়ে এখানে আসছি, বন্ধু বান্ধবের আড্ডার চা টেবিলেও কিন্তু অনেকে সময় নষ্ট করছে, সেই জায়গাটাকে স্যাক্রিফাইস করে কিন্তু আমরা এখানে আসছি। সুতরাং আশাটা যেন সার্থক হয়, বোঝাটা যেন কি একদম কনফিডেন্সিয়াল হয় যে না আমি বুঝতে পেরেছি বা আমি এই জায়গাটা টাইমটা দিয়েছি, এটা আমার কাজে লেগেছে। এখন না, এটা বুঝবেন কখন জানেন? যখন কাজটা করতে করতে আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, যখন 1 বছর পার হয়ে যাবে, ওদিকে আপনার ডেজিগনেশনে যখন 2 স্টার 3 স্টার 4 স্টার লেগে যাবে, আপনার যখন ব্যাংক অ্যাকাউন্টে যখন পেমেন্টটা ঢুকবে, তখন আপনার কাছে মনে হবে যে না আজকের এই সেমিনারে দেওয়াটা দিনটা আমার জন্য সার্থক হয়েছে। ব্লুমার্ট, যেটা মার্কেটিং আমাদের সফটওয়্যার যেটা, সেটার নাম হলো ব্লুমার্ট। এখন ব্লুমার্টটা কি? ব্লুমার্ট আসছে কোথা থেকে? ব্লুমার্ট হলো শিহা ফাউন্ডেশন নামে আমাদের একটি ফাউন্ডেশন আছে, যেটা 2006 সালে গভর্নমেন্ট থেকে অনুমোদিত হয়। দেখবেন ব্র্যাকের, বাংলাদেশে ব্র্যাকের আপনার প্রায় 200টার উপরে প্রোগ্রাম আছে ব্র্যাকের, বাট একটি মাত্র লিমিটেড কোম্পানি আছে, সেটা হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড। এখন তো লিমিটেড, এখন পিএলসি। ব্র্যাক ব্যাংক পিএলসি একটা মাত্র প্রতিষ্ঠান, আর বাকি সবগুলো কিন্তু প্রোগ্রাম। প্রজেক্ট কিন্তু শেষ হয়ে যায়, কথাটা মনে রাখেন, কিন্তু প্রোগ্রাম কিন্তু শেষ হয়। এই যে আড়ং যে ব্যবসা করে, আড়ংটা কি জানেন? ব্র্যাকের একটা ক্ষুদ্র কুটির শিল্প প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় কিন্তু সেটা ব্যবসাটা করতেছে। এমনি বাংলাদেশে বহু ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনে দেখবেন স্কুল অমুক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, হাসপাতাল অমুক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। তাহলে ব্লুমার্ট হলো শিহা ফাউন্ডেশনেরই একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামের আওতায় সারা দেশব্যাপী আমরা ভোক্তা অধিকার রক্ষার মাধ্যমে সমাজে যে কোটিগত মানুষ যারা ব্যবসাটাকে, যারা পণ্যটাকে পুঁজি করে পণ্যের দাম বৃদ্ধি করে বা পণ্যের কেনাবেচার মাধ্যমে শুধুমাত্র 2-4 জন ব্যক্তি লাভ করে থাকে। কে? ইম্পোর্টার লাভ করে, ডিলার লাভ করে, খুচরা দোকানদার লাভ করে। আবার অথবা ফ্যাক্টরি থেকে যারা ফ্যাক্টরি সাইড, আমাদের সায়েন্স স্যার আছেন ফ্যাক্টরিতে, উনি আছেন বেঙ্গল গ্রুপে, তো আমি বলবো আমার থেকে উনি অনেক ভালো জানবেন যে হাতে গোনা এজেন্ট দিচ্ছেন এলাকাতে বা ডিলার দিচ্ছেন, ডিলার লাভ করতেছেন, অর্থাৎ এই এই যেটাকে বলে বিভাগীয় ডিভিশনাল ডিলার অথবা জেলার ডিলার, এরপরে আসেন থানার ডিলার, তারপরে আসবে কি আপনার পাইকারি দোকানদার, এরপরে আসবে খুচরা দোকানদার। এই 4-5টা হাত ঘুরে আসার কারণে কিন্তু একটা দ্রব্যের দাম যদি 10 টাকা হয়, আমি আপনি ক্রেতা পাই ওই পণ্য 15 টাকা থেকে 20 টাকা। সেই কারণে আমি বলবো যে আমরা যারা আছি এখানে, আমরাই কিন্তু আসলে ওই 4-5টা শ্রেণীর মানুষকে বড়লোক করে দিচ্ছি। কিন্তু আমরা যারা ক্রেতা আছি তারা, আমরা কিন্তু কখনোই ব্যক্তিগতভাবে আমরা দোকানে যেয়ে বলে কি ভাই একটু যাদের পয়সা কড়ি আছে একটু ভালো পোশাক আশাক করেন, একটু টাকা পয়সা ভালো ইনকাম করেন, ওনারা দোকানে যেয়ে বলেন কি ভাই ডিসকাউন্ট আছে না, ওনারা বুঝেন ডিসকাউন্ট। আর সাধারণ মানুষ যারা আছেন
আমার আপনার মতো সাধারণ মানুষ যারা অনেকেই আছেন তারা যে বলে কি কয় টাকা ছাড় দিবেন, কত কম দিবেন, নাকি আমরা এইভাবে দামাদামি করি, আর ওরা একটু ভদ্র ভাষায় বলেন কি ডিসকাউন্ট আছে কিনা। এই যে পার্থক্যটুকু শুধু এইটা, কিন্তু সবাই কিন্তু ছাড় চাই, আলটিমেটলি সবাই কিন্তু একটু পয়সা কম দিয়ে কিনতে চাই মালটা। আমরা যে জায়গাতে হাত দিয়েছি সেটা হলো এই যে আমরা সারা পৃথিবীতে দোকানদার বেশি না ভোক্তা বেশি? ভোক্তা বেশি। আমরা আমাদের এখানে দেখছেন কিছু পণ্য সাজানো আছে, এখানে যে পণ্যগুলো আমাদের প্রত্যেকের বাসায় দেখেন তো, এটা কি আছে? সেনা আটা আছে না, তারপরে এসিআর চিনি আছে, পিওর আপনার সরিষার তেল আছে, হ্যাঁ এরকম হোয়াইট ইয়ে আছে, মিস্টার হোয়াইট আছে, কিশোরের নুডলস আছে, এখানে সাবান আছে, এখানে আপনার এটা হলো চা আছে। অর্থাৎ এই যে পণ্যগুলো আছে, হ্যান্ড ওয়াশ আছে, এই পণ্যগুলা। আর আমাদের এই সিস্টেম একটা জিনিস বলে রাখি যে আমাদের নিজস্ব প্রোডাক্টেরও কাজ চলতেছে, ইজি সেবা ফুড প্রোডাক্টের, কিন্তু পাশাপাশি আমাদের এই সিস্টেমটার মাধ্যমে যে কোনো পণ্য আমরা ইচ্ছে করলে এই সিস্টেমের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী বিক্রি করতে পারবো। যে কোনো পণ্য, সেটা সুদ থেকে শুরু করে বিমান পর্যন্ত, এতটুকু আপনাদেরকে বলে রাখি। সে জমি হোক, ফ্ল্যাট হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যে কোনো জিনিস আমাদের এই সিস্টেমে বিক্রি করতে হবে। নির্দিষ্ট কোনো আইটেমের পণ্য নাই, কিন্তু এটা সঠিক যে কোনো আইটেম বিক্রি করলেই সেখান থেকে কি লাভ আছে কিনা, সে যে কোনো পণ্যই হোক না কেন। আর আমরা ওই লাভটাকে নিয়ে কথা বলবো, আর ওই লাভটা থেকে আমরা কিভাবে বেনিফিটেড হইতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। এবং সর্বোপরি বলবো যে আজকে সেমিনারে হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট, আপনার অর্থনৈতিক একটি মুক্তির দিন হতে পারে, বা আপনার একটি সচ্ছল ভাবে জীবনযাপন করার একটা দিন হইতে পারে, বা আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণের জন্য আজকের এই দিনটা হতে পারে। সুতরাং সেভাবে একটু মনোনিবেশ করবেন, এই প্রত্যাশা রেখে শুরু করছি। তাহলে আমি এটা দিয়ে শুরু করতে চাই। আমরা প্রতিদিন আমার ফ্যামিলির প্রয়োজনে আমরা কি করি? আমরা বিভিন্ন দোকান থেকে, এটা যদি দোকান ধরি আমাদের বাড়ির আশেপাশে সহ বিভিন্ন শপিং মল, হ্যাঁ স্বপ্ন আগরা অনেক জায়গাতে স্বপ্ন আছে, এখন দেখবেন বিভিন্ন জেলা লেভেল গুলোতে স্বপ্ন চলে গেছে, থানাতেও স্বপ্ন আছে। বিভিন্ন দোকান থেকে, বাড়ির আশেপাশে মুদি দোকান হোক, আবার স্বপ্ন হোক, বা বড় শপিং সেন্টার হোক, যে সেই সমস্ত জায়গা থেকে আমরা কি এই পণ্যগুলো কিনে কি কিনি না? ক্রয় করি, অবশ্যই প্রতিদিন কিনতেছি। কারণ খেতে গেলে, না খেলে বাঁচবো না, আর বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে হলে কিনতে হবে। সেটা আমার দোকান থেকে হোক, আপনার দোকান থেকে হোক, আর এলাকার যে কোনো দোকান থেকে হোক, পণ্য ক্রয় ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না একদিন। মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত নিয়ার অ্যাবাউট প্রায় 30 থেকে 40টা আইটেমের পণ্য কিন্তু আমরা ব্যবহার করি। সেটা টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে সকালের নাস্তার যে পরোটা, আর পরোটা ভাজতে গেলে যে তেলটা, আর ওইটা সাথে ডিম, সাথে লবণ, সাথে হলুদ, কাঁচা চাল, এগুলো কি পণ্য না? এবার রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এইসব করে দেখেন। আজকে প্রয়োজনে প্র্যাকটিস ট্রাই করবেন যে কতগুলো পণ্যের নাম আপনি বলতে পারেন, দেখবেন যে আরো অনেক বেশি চলে আসবে, বেশি আসবে। সেই কারণে আমরা প্রতিদিন যে পণ্যগুলো কোনো না কোনো দোকান থেকে আমরা ক্রয় করতেছি, সেটা আমাদের জন্য এটা কি হয়? ব্যয় কিনা? এটা ব্যয়, আমাদের জন্য কি খরচ। আর এই খরচটা করতেছি বিধায় এখন পর্যন্ত সুস্থ আছি, নাকি? ব্যয়টা তো করাই লাগবে, বেঁচে থাকতে গেলে ব্যয়টা করতেই হবে। তাহলে এই যে দোকান থেকে মালামাল ক্রয় করতেছি, এটা আমাদের জন্য ব্যয়। এই ব্যয় থেকে তো আমরা কোনোদিন আয় করতে পারছি? যে কথা বলেছিলাম, আয়টা করে কারা? ওই যে দোকানদার, পাইকারি দোকানদার, এজেন্ট, এলাকার ডিলার, এনারা লাভ করে থাকে, আমরা লাভ করি না। তাহলে আমরা গুলমায় বলতেছে, যদি আপনি আমাদের নির্ধারিত দোকান থেকে পণ্য ক্রয় করেন, খেয়াল করবেন কথাটা, গুলমায় সফটওয়্যার কি বলতেছে, যদি আপনি আমাদের এলাকা থেকে বা আমাদের নির্ধারিত দোকান, দোকান ব্যবস্থাপনা দুই ধরনের, একটা হলো নিজস্ব দোকান, আর একটা হলো এজেন্ট ভিত্তিক দোকান। বিকাশ, নগদ, রকেট, নিজস্ব দোকান তো আমরা সবাই বুঝতে পারি, আর এজেন্ট ভিত্তিক দোকানটা কোনটা? বিকাশ, নগদ, রকেট সারা দেশব্যাপী তারা ব্যবসা করে। তারা কি কোন ধরনের নিজেরা কোনো দোকান দিয়েছে? না। একই এলাকার, আপনার এলাকার দেখেন বিভিন্ন মোড়ে, চাকরিয়াতে ওষুধের, বিশেষ করে ওষুধের দোকান, ফার্মেসি, আর হলো মুদি দোকান, এই দুটো দোকান ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ওরা টার্গেট করে এজেন্ট দিয়ে দিয়েছে।
এজেন্ট একটা পার্সেন্টেজ পায় নাকি? সেই কারণে এজেন্ট আপনাকে আমাকে টাকা দিচ্ছে, আমার টাকা নিচ্ছে, লেনদেনটা করতেছে। ঠিক তেমনি আমাদেরও এজেন্ট ভিত্তিক দোকান আছে, প্রায় 400-450 উপরে এজেন্ট ভিত্তিক দোকান আছে সারা দেশব্যাপী। এবং ইভেন আপনার এলাকায়ও যদি কোনো দোকানদার বুঝে যে এজেন্ট ভিত্তিক দোকান নিলে তার কি লাভ আছে, এজেন্ট কিন্তু 3% কমিশন পায়। টোটাল যে প্রফিট হবে, প্রফিটের ওই দোকানদার একটা পার্সেন্টেজ কিন্তু লাভ পাবে। তাহলে সেই ক্ষেত্রে এজেন্ট ভিত্তিক দোকান থেকে হোক আর নিজস্ব দোকান ব্যবস্থাপনা হোক, এখনো সারা দেশে কিন্তু আমাদের নিজস্ব দোকান আছে প্রায় 40টা প্লাস। পরবর্তীতে আমরা ছোট ছোট দোকান করা স্টপ করে দিয়েছি। ছোট ছোট দোকান করা, আবারও বলছি, প্রথম দিকে যখন আজ থেকে 1 বছর আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় তখন কিন্তু ছোট দোকান, একদম মুদি দোকানের ছোটটা। আমি আবারও বলছি, মুদি দোকান বলতে তো অনেক বড় বোঝায়, কিন্তু মুদি দোকানের আমি বলবো ছোটটা দিয়ে আমরা প্র্যাকটিস করেছি কিভাবে কিভাবে এখান থেকে পণ্য কিনতে হয়, আর পণ্য কিনলে কি লাভ আছে, আর পণ্য কিনলে এখান থেকে কিভাবে ইনকামটা পাওয়া যাবে। এই টোটাল বিষয়গুলো আমরা 1 বছর লেগেছে আমাদের টোটাল বিষয়টা আয়ত্ত করতে। এখন আমরা উদ্যোগ নিয়েছি সারা দেশব্যাপী আমরা শপিং সেন্টার করার। আমরা খুলনাতে উদ্যোগ নিয়েছি। দেখেন এই যে ব্যাগটা আমি নিয়ে আসছি, এটা ব্যাগটা লেখা আছে কি খুলনা মার্ট। আমরা এখানে শপিং মল অলরেডি আমরা ফান্ডিং স্টার্ট করতেছি। আমাদের প্রায় 10 লাখ টাকার মতো আমাদের ফান্ড হয়ে গেছে। এটার জন্য এটার মালিক কিন্তু ব্লু মার্ট না। ব্লু মার্ট শুধুমাত্র একটা সফটওয়্যার সার্ভিস দিবে, আর কিছু না, জাস্ট ক্যালকুলেটরের মতো হিসাবটা শুধু করে দিবে। বাকি সমস্ত প্রতিষ্ঠান, বাকি সমস্ত ব্যবসা কারা করবে? আমরা করব। এবং একটা বলে রাখি, এই প্রতিষ্ঠানের মালিক এককভাবে কেউ না, সবাই মালিক। আমিও মালিক, আপনিও মালিক। যারা আজকে ফাউন্ডারশিপ নিয়েছিলেন, সার্টিফিকেট পেয়েছেন, ওনারাও কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক। তাহলে আপনি দেখেন একটা জিনিস, এই যে আমরা খুলনাতে খুলনা মার্ট শুরু করেছি, আমাদের 8-10 লাখ টাকা ফান্ড হয়ে গেলে আমরা ডেকোরেশন স্টার্ট করে দিব। ওখানে একটা খুচরো পণ্যও কিনতে পারে। একজন ব্যক্তি একটা কি কিনবে, মনে করেন সে एग्जांपल 1 কেজি চিনি কিনবে, 1 কেজি চিনিও কিনতে পারে, 1 কেজি চিনিও কিনতে পারবে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে আমরা এই যে ঝিনাইদহে যেমন সুপার শপের কাজ চলছে, ঝিনাইদহ সুপার শপের নামে কিন্তু ফান্ডিং চলতেছে। অর্থাৎ আমরা সুপার শপ গুলো একটা ফর্মুলা করতেছি, সেটা হলো এরকম যে মনে করেন আমি ঝিনাইদহে মনে করেন 200 শেয়ার হোল্ডার নিলেন একটা দোকান করার জন্য। খুব খেয়াল করবেন কনসেপ্টটা, 200 লোক নিলেন একটা সুপার শপ করার জন্য, ঝিনাইদহ সুপার শপ, তাই তো? তাহলে এই 200 লোক প্রত্যেকে মনে করেন एग्जांपल 50,000 টাকা করে দিল, তাহলে কত টাকা হয়? 1 কোটি টাকা। আচ্ছা, 1 কোটি টাকা হলে কি একটা সুপার শপ হয় না? মোটামুটি, আমি স্বপ্নের মতো বলবো না বা কারো মতো বলবো না, আমি বলবো আমাদের মতো করে কেনা বেচা করার জন্য যথেষ্ট 1 কোটি টাকা। তাহলে এই 200 লোক কিন্তু দিল 1 কোটি টাকা, তাহলে 200 লোককে এই প্রতিষ্ঠানের মালিক কিনা? তার জন্য স্টাম্প করা লাগে, সার্টিফিকেট দেওয়া লাগে, যা করা লাগে সেটা করেন। কারণ এটার মালিকানা তো আপনারাই, এখানকার লোকই, আপনারাই পরিচালনা করবেন। টাকাও আপনাদের কাছে, কমিটিও আপনাদের, ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের, লাইসেন্সও আপনাদের, সবকিছু আপনাদের। বুঝাইতে পারছি আমি? তাহলে এই 200 লোকের ফ্যামিলিতে কি বাজার খাওয়া লাগতেছে না? প্রত্যেকের বাজার করা লাগতেছে। এবার দেখেন, যখন উনি এই 200 লোক এই প্রতিষ্ঠানের মালিকানা হচ্ছেন, তখন প্রথমত দুটো কারণে উনি মালিক হবেন। একটা হলো এই 200 জন ব্যক্তি, আপনার কি হচ্ছে, 200 জন ব্যক্তি যদি 10,000 টাকা করে বাজার করে, কেউ বা 20,000 টাকার বাজার করবে, কেউ বা 15,000 করবে, কেউ বা 5,000 করবে, কেউ 10,000 করবে। এভারেজ যদি 10,000 টাকা করে ধরেন, 200 লোক 10,000 করে বাজার করে যদি করে, তাহলে কত টাকা হয় জানেন? 20 লাখ। কত টাকা? 20 লাখ। ঝিনাইদহে বা খুলনাতে কোন দোকানদার আছে, কোন ব্যবসায়ী আছে বলতে পারবে যে আমি দোকানটা শুরু করতেছি 20 লক্ষ টাকার সেল কনফার্ম করে তারপর দোকান শুরু করতেছি? না, বলতে পারে না, পাবে না। কিন্তু বাট আপনারা যখন ঝিনাইদহ শপটা স্টার্ট করবেন, সেখানে কিন্তু আপনারা বলতে পারবেন যে আমার 20 লক্ষ টাকা সেল কি রেডি। এই 20 লাখ টাকার যদি আমি সমস্ত খরচ বাদে
10% লাভ থাকলো, কারণ কোন পণ্যে 15% লাভ থাকে, কোন পণ্যে 20% লাভ থাকে। তাহলে কত হয়? 2 লাখ টাকা, রাইট কিনা? তাহলে নিজেরা কেনা বেচা করবো, নিজেরা ফ্যামিলির বাজার করবো, তার থেকেই প্রতিষ্ঠানের লাভ 2 লাখ টাকা। আর ওই 2 লাখ টাকাই আবার ঘুরে ফিরে কাদেরকে এই 200 জন পাচ্ছে না? তাহলে নিজে মালিক হয়ে নিজের দোকান থেকে বাজার করবো, সেখান থেকে আবার ইনকাম করবো। তৃতীয় লাভ কোথায় জানেন? তৃতীয় লাভটা হলো এইটার বিনিময়ে যে লাভটা হয়েছে, আমরা প্রত্যেকে এই শপিং সেন্টার থেকে মাল কেনার বিনিময়ে কি আমরা রিসার্চ কার্ড দিব না? ডিসকাউন্ট কার্ড। এই ডিসকাউন্ট কার্ডটা যখন সফটওয়্যারে দিব তখন তার 2.5 গুণ লিমিট তৈরি হবে। হ্যাঁ, তাহলে ওখান থেকেও ইনকাম করলাম, এখান থেকেও ইনকাম করলাম। তাহলে এখন আসেন আমরা দেখি এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যটা ক্রয় করলাম, এখন প্রশ্ন হলো কিভাবে আয় করব। তাহলে আমাদের প্রত্যেকটা পণ্যের বিপরীতে কি আছে? ডিসকাউন্ট কার্ড আছে, তাই তো? আমরা এক্সাম্পল, এই সরিষার তেলটা, পণ্যটা, এই সরিষার তেলটা, এটাতে যখন আমরা দোকান থেকে কিনি, দোকানদার একটা লাভ করেছে, তাই না? আমরা স্বপ্নতে মাল কিনতে যাই, স্বপ্ন, বাটা, অ্যাপেক্স, তিনটে একই ফর্মুলা অ্যাপ্লাই করে। কি বলে? যে স্যার আপনার মোবাইল নাম্বারটা দেন, একটা ফ্রি অ্যাকাউন্ট করে দিচ্ছি, ওই আপনি পরবর্তীতে এখন যত কেনাকাটা করবেন ওখানে পয়েন্ট জমা হবে। যখন আপনার কি হবে, কেনাকাটাটা 100 টাকা পূর্ণ হবে, পয়েন্ট জমা হবে, কেনাকাটা করতে করতে 100 পয়েন্ট জমা হলে পরবর্তী কেনাকাটার সময় আপনি 100 পয়েন্টের এগেনস্টে 100 টাকা কম দিতে পারবেন, বলে কিনা? জানেন তো আপনারা? আচ্ছা, এখন আসেন দ্বিতীয় নাম্বার, আপনি লোটোতে যাবেন, লোটোতে বলবে স্যার আপনি পণ্য কিনছেন, জুতা কিনছেন, স্যান্ডেল কিনছেন, আপনাকে একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হলো, এই কার্ডটা ঘষবেন, ঘষলে নিশ্চিত ক্যাশব্যাক পাবেন অথবা একটা গিফট পাবেন, বলে কিনা? তাহলে এক এক কোম্পানি, এক এক প্রতিষ্ঠান তার মার্কেটিং পদ্ধতি বা তার পণ্য বা তার সার্ভিস, যেটাই বলি না কেন, সেটা সে কিভাবে তার কাস্টমারদেরকে বেনিফিটেড করে তার ব্যবসায় সে লাভবান হবে, এটা কি তার কৌশল না? এটা তার পলিসি, এটা তার কৌশল। সে যদি বুঝতো টুথপেস্টের সাথে ব্রাশ যদি ফ্রি দিত আমার লস হবে, তাহলে কি দিত? দিত না। ঠিক সকল ক্ষেত্রে কিন্তু এটা। আর আমরা কি করছি, আমরা এই যে পণ্যটা আমরা ক্রয় করতেছি দোকান থেকে, আমরা যে নিত্য প্রয়োজনীয় পণ্য, আমাদের ফ্যামিলির প্রয়োজনীয় আমরা যে পণ্যটা ক্রয় করতেছি, এই নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার বিনিময়ে এই দোকানের কি একটা লাভ হয় না? আমাদের এখানে লাভ হয় না? লাভ হবে। এই সরিষার তেলটা বিক্রি করলে কি একটা লাভ হবে না? সেটা যে কয় টাকাই হোক না কেন, লাভ তো হবে। তাহলে আমি ধরে নিলাম যে সরিষার তেলের দাম কত? সরিষার তেলের দাম মনে করেন 250 টাকা। আমি উদাহরণ হিসাবে বলছি, কিন্তু সরিষার তেলের দাম কত আছে? অবশ্যই প্রত্যেকটা জিনিস মার্কেট প্রাইস অনুযায়ী 250 টাকা। তার সরিষার তেলটা বিক্রি করলে ধরেন 50 টাকা লাভ হইছে, নাকি? তাহলে এই লাভটাকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি করবে? আপনাকে ডিসকাউন্ট কার্ড দিবে। কি কার্ড? এই যে ডিসকাউন্ট কার্ড, ঠিক মোবাইল কার্ড যেরকম, এই মোবাইল কার্ডের মতো। মোবাইল কার্ড আমরা যদি ঘষি তাহলে কি হয়? নাম্বার বের হয় না? তাহলে নাম্বারটা যখন মোবাইলে আমরা প্রবেশ করাই, নাম্বারগুলা ওই প্রবেশ করলে ওখানে আমাদের লিমিট তৈরি হয়, হয় কি না? আচ্ছা, মোবাইলে কি হয়েছে, 100 টাকা ফ্লেক্সি দেন। এই কার্ডটা আবার দুই ধরনের, একটা হলো ফ্লেক্সি দিয়েও লোড দেওয়া যায়, আর একটা হলো ম্যানুয়াল কার্ড কিনেও কিন্তু রিসার্চ করা যায়, নাকি? দুই ভাবে। ঠিক এখানেও কিন্তু দুই ভাবে রিসার্চ করা যায়। একটা হলো এই কার্ড নিয়েও রিসার্চ করতে পারবেন, আবার যারা এজেন্ট আছে, এজেন্ট এই কার্ডের ভিতরে যে গোপন নাম্বার আছে, কোড নাম্বার, এই কোড নাম্বার তৈরি করেও দিতে পারে, সেক্ষেত্রেও রিসার্চ করতে পারবেন। তাহলে 100 টাকা যদি আমরা ফ্লেক্সি দিই, কত মিনিট কথা বলার সুযোগ দেয়? 150 মিনিট, নাকি? তাহলে টাকা দিলাম 100, 150 মিনিট কথা বলার সুযোগ দিচ্ছে। তাহলে এইটা হলো কথা বলার লিমিট। আর আমাদের এখানে 50 টাকা পণ্য কিনছেন, 250 টাকা, 50 টাকার মনে করেন ডিসকাউন্ট কার্ড দিছে। আমি আরেকটু কমাই ধরি, 50 না, আমি ধরলাম 30 টাকার ডিসকাউন্ট কার্ড দিছে। তাহলে যে পরিমাণে কার্ডটা আসবে ডিসকাউন্ট, এটা তো লাভের উপরেই আসছে, নাকি? লাভের থেকে। আচ্ছা, তাহলে এটার 2.5 গুণ লিমিট শো করবে। 2.5 গুণ মানে কত টাকা? 75 টাকা। এই 75 টাকা কিন্তু আমার ওখানে যোগ হবে। কোথায় যোগ হবে?
এটাকে বলে আর্নিং লিমিট। আর্নিং লিমিট কত টাকা? 75 টাকা। আমি এভাবে যত পণ্য কিনবো, এবার আসেন যদি আমি প্যাকেজ ধরে কিনি, প্যাকেজটার দাম কত করছেন? 1550। 1550। কত পয়েন্ট আছে? 1550 টাকায় টোটাল এই পণ্যগুলোর দাম কত? 1550 টাকা। তাহলে 1550 টাকায় পয়েন্ট আসছে, মানে ডিসকাউন্ট কাট আসছে কত? 300 টাকা। তাহলে এই 300 টাকা 2.5x অর্থাৎ আড়াই গুণ কত হবে? 750 টাকা। তাহলে এই 750 টাকা হবে আর্নিং লিমিট। বের করছেন? এই জিনিসটা বুঝতে পারলে কিন্তু বাকিগুলো খুব শর্ট টাইমে আমি চলে যেতে পারবো। সেটা হলো কি, যে আমি পণ্য ক্রয় করলাম, সেটা একটা পণ্য হোক আর একত্রে হোক, বুঝাইতে পারছি আমি? কেউ কিন্তু আমরা বাধ্য না যে আমাকে একত্রেই কিনতে হবে একসঙ্গে প্যাকেজ। তবে সাধারণত কি হয়, আমি যত বেশি একসাথে পণ্যটা ক্রয় করব, আমার ডিসকাউন্ট কার্ড তত বেশি পাবো আর আমার আর্নিং লিমিটটা তত বেশি হবে। তো সেই কারণে আমি ধরে নিলাম যে আপনি একটা 1550 টাকার একটা পণ্য প্যাকেজটা ক্রয় করলেন। এই পণ্যটা ক্রয় করবেন, 300 টাকা ডিসকাউন্ট কার্ড পাবেন। ওই কার্ডটা যখন আমার সফটওয়্যারে, ব্লুমার্টের সফটওয়্যারে যখন এটা এন্ট্রি হবে, তখন এটার আড়াই গুণ লিমিট তৈরি হবে। কত গুণ? খেয়াল করবেন, আড়াই গুণ। এই আড়াই গুণ লিমিটটা হলো 750 টাকা। এই 750 টাকাই কিন্তু আর্নিং লিমিট, এটা কিন্তু আপনি ব্যাক পাবেন। তাহলে মালের দাম পড়লো কত? 800 টাকা। 800 টাকা। আমরা দোকানে যে ওই যে শুরুতে আলোচনা করেছিলাম, যে দোকানে যে আমরা বলি ভাই ডিসকাউন্ট আছে নাকি, আমি অ্যাপে বাটাতে জিজ্ঞাসা করলাম যে আমি ছেলের জন্য বোধহয় স্যান্ডেল বা কেটস কিনলাম, এরকম জিজ্ঞাসা করলাম যে আমাকে কত পয়েন্ট দিলেন? বলো 35 পয়েন্ট দিলাম। আমি কত টাকায় 35 পয়েন্ট দিলেন? তাহলে এক পয়েন্টে কত আসে? দেখলাম 100 টাকায় এক পয়েন্ট দেয়। 100 টাকার যদি বাটার থেকে পণ্য কিনি তাহলে এক পয়েন্ট দিবে। ওভাবে ওনারা হিসাব করেন, কিন্তু আমাদের সেই তুলনায় আপনি যদি 1550 টাকার কোনো একটা মুদি দোকান থেকে কিনেন, অথবা যদি কোনো স্বপ্ন থেকেও কিনেন, তাহলে সর্বোচ্চ আপনাকে ডিসকাউন্ট কত দিতে পারে? এক কাপ চা আর 20 টাকা নাকি? বলবে স্যার আমাদের তো একদমের ফিক্সড প্রাইসের দোকান, এখানে তো ওই ধরনের সুযোগ নেই, তারপরে আপনি বলছেন যে তো আমি 10 টাকা কম নিচ্ছি নাকি, বা 20 টাকা কম নিচ্ছি, এতটুকুই, এছাড়া কিন্তু আর কিছু না। কিন্তু আমাদের এখানে লাভের আমি বলবো এই 1550 টাকার পণ্যের 80% কাস্টমারকে আবার ডিসকাউন্ট কার্ড আকারে দিয়ে দিচ্ছি। বাকি 20% কার্ড থাকবে ওই শপিং সেন্টারে থাকবে। তাহলে এভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করলেও আমার আর্নিং লিমিটটা তৈরি হবে। তাহলে নাম্বার 1, এক নাম্বার কি? পণ্য ক্রয় করলেন, তাই তো? পণ্য ক্রয়ের মাধ্যমে কি হবে? আর্নিং লিমিট তৈরি হবে, অর্থাৎ ইনকামের সুযোগটা তৈরি হবে। এখন অনেকেই ভাবতে পারে তাহলে কি আমার মোবাইলে যখন ওইটা লোড দিব, কালকেই কি আমাকে 750 দিয়ে দিবে কিনা? আচ্ছা, আপনি পণ্য কিনলেন, আমি পণ্য কিনলাম 1550 টাকা দিয়ে, এবার দোকানের মালিক আপনি, কালকে এই যদি আপনার কাছে যে আমি বলি 750 টাকা ফেরত দেন, দিতে পারবে ওই দোকানদার? কারণ উনি কি 750 টাকা লাভ করছে? করেনি। কিন্তু এই কারণে আমরা এই 750 টাকাই একজনকে দিব, কিন্তু সেটা সারা বাংলাদেশে বা আমাদের টোটাল টিমে, আপনি আজকে পণ্য কিনছেন না, আগামীকালকের থেকে আমার যে পণ্য বিক্রি স্টার্ট হবে, সেই পণ্য বিক্রির থেকে আপনাকে পর্যায়ক্রমে এই 750 টাকাই আপনাকে রিটার্ন করব। মূল থিমটা কি বুঝাইতে পারছি? যে আজকে আপনি কিনলেন, আগামীকালকের থেকে যারা পণ্য ক্রয় করবে তাদের যে লাভটা হবে, সেই লাভের অংশ আপনাকে দেওয়া স্টার্ট করব। কোন পর্যন্ত দেব? 750 পর্যন্তই আপনাকে প্রদান করব। এটা হলো মূল থিম। এবার আসেন নাম্বার 2, ব্লু স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি করেছি আমরা। কারণ হলো আপনি দেখেন বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো দেখবেন রেনেটা পিএলসি, হ্যাঁ,
খাজুরের রোডে আসতেছিলাম যশোর থেকে, ওখানে মানে রেনেটার কারখানা আছে সম্ভবত, দেখলাম। রাসেল ভাই বলতে পারবে বা যশোর কেন্দ্রিক যারা আছে বলতে পারবে। রেনেটা না, হ্যাঁ সিনজেন্টা, আচ্ছা আচ্ছা। তো এরকম অনেক কোম্পানি আছে, কিন্তু দেখবেন দেখি পিএলসি ব্যাংকগুলো দেখেন সব কিন্তু পিএলসি। এখন পিএলসি হলে আরেকটা সুবিধা হলো শেয়ার মার্কেটে ইনভেস্টেড হওয়া যায়। শেয়ার মার্কেট আবার আলাদা জগৎ, আলাদা সাইট, কিন্তু ওইটার আবার একটা আলাদা ভ্যালু আছে। আমাদেরও ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমরা যখন হোটেলটা কমপ্লিট করতে পারবো তখন আমাদেরকে ওইভাবে চিন্তা করবো। এখন আসেন এই ব্লু স্টার হোটেল এবং রিসোর্ট, এটা মোংলা কেন্দ্রিক আমাদের একটা 5 স্টার মানের হোটেল এবং রিসোর্ট করতেছি আমরা। যেভাবে সুটি গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, ভাইয়া গ্রুপ, ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এটা ওনারা তৈরি করতেছেন, বিক্রি করতেছেন, আমরাও করতেছি সেভাবে। আমরা এখন মূল মালিকানা শেয়ারটা আমরা বিক্রি করতেছি। খেয়াল করবেন, মূল মালিকানা শেয়ার, এটার 51% এর মালিকানা শেয়ারটা আমরা বিক্রি করতেছি, আর 49% এর শেয়ারটা আমরা পরে বিক্রি করব। এখন মূল মালিকানা শেয়ারটা আছে এবং আমরা 22 জন, প্রথম 22 জন আমরা 11% রেখেছি। তার ভিতরে উনিও 0.5% এর মালিক, আমিও 0.5% এর মালিক। বাকি থাকে কত? 51 এর মধ্যে 11 যদি চলে যায় তাহলে আর থাকে কত? 40% তো। এই 40% এর 10% এর মালিকানা এখন আমরা দিচ্ছি। কারণ একটা 5 স্টার হোটেল এবং রিসোর্ট 2-4 টাকার ব্যাপার না, 2-4 টাকার ব্যাপার না, আবার বলছি 2-4-10 কোটি টাকারও ব্যাপার না। এটার বাজেট হলো মিনিমাম 500 কোটি টাকা, এবং দেখার মতো, বোঝার মতো এবং ঘোরার মতো একটা হোটেল তৈরি হবে, পরিচয় দেওয়ার মতো একটা হোটেল তৈরি হবে। গ্র্যান্ড প্যালেস সিলেটের নাম কিন্তু আমি এখনো যাইনি, কিন্তু নাম কিন্তু আমরা সবাই জানি যে একটা হোটেল করছে ওটা। তো আমাদের এই হোটেলটার নামটাও সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর যেখানে বাংলাদেশের মানুষ আছে সবাই এক বাক্যে চিনবে যে ওখানে একটা হোটেল তৈরি করেছে। তো সেই মানের একটা হোটেল আমরা তৈরি করতে চাই, সুন্দরবনকে ঘিরে, মোংলা পোর্টকে ঘিরে। এবং সুন্দরবন আপনারা জানেন পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে কিন্তু একটি, যেটা দেখার জন্য সারা পৃথিবীর মানুষ কিন্তু আসে, বাট একটা থাকার মতো কোনো ধরনের স্টার লাগানো যায় এরকম কোনো হোটেল নেই। এই কারণে আমরা ওখানে একটা 5 স্টার মানের হোটেল এবং রিসোর্ট করতেছি। আমরা 10% এর মালিকানা দিচ্ছি। 100 জন ব্যক্তি এখন পাবেন, 100 জন ব্যক্তি 1 লক্ষ টাকা করে যারা প্রদান করবেন এটার মূল মালিকানা শেয়ারটা, তাহলে এই 100 জন ব্যক্তি হবেন এই কিসের মালিক? হোটেল, ব্লু স্টার হোটেল এবং রিসোর্টের মালিক। এখন কি কি পাবেন? প্রথমত হলো 1 নম্বরে পাবেন হলো টাকা দিলে আমরা কি পাই? মানি রসিদ। নাম্বার 2 হলো শেয়ার সার্টিফিকেট। নাম্বার 3 হলো 300 টাকার স্টাম্পে চুক্তিপত্র। মানি রসিদ, শেয়ার সার্টিফিকেট, 300 টাকার স্টাম্পে চুক্তিপত্র। নাম্বার 4 হলো যেমন সুটি গ্রুপে এই যারা হোটেল রিসোর্ট নিয়ে কাজ করে মোবাইলে তো অ্যাড, দেখেন সুটির তো অ্যাড আসে নাকি? যদিও সুটি গ্রুপের সাথে আমাদের আগামী সোমবার অথবা মঙ্গলবার বৈঠক আছে, আমি রবিবার ঢাকায় চলে যাচ্ছি, আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, ওটাও আমরা বিক্রি করতে পারবো। তারপরে আমরা আমাদের নিজেদেরটা যে শুধু আমরা বিক্রি করবো তা না, অন্যেরটাও, এক কথায় বলেছিলাম সুচ থেকে শুরু করে বিমান পর্যন্ত বিক্রি করতে পারবো। আপনারও যদি কোনো উৎপাদিত পণ্য থাকে সেই পণ্যটা আমাদের আছেন এখানে, পলাশ সেন আছেন, আছেন কি? হ্যাঁ দাদা আছেন, পলাশ সেন, একটু দাঁড়ান প্লিজ, সবাই একটু দেখেন ওনাকে, একটু ওনার চেহারাটা একটু দেখেন। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। ওনার জন্য একটা জোরে করতে দিতে হবে। পলাশটা কি করতেছেন দেখেন, ওনার যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এই প্রশিক্ষণ কেন্দ্রে স্টুডেন্টদেরকে উনি একটা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছেন। একদিকে প্রশিক্ষণে দিচ্ছেন, আবার ইনকামের রাস্তা তৈরি দিচ্ছেন। কিভাবে? উনি 2500 টাকা করে প্রত্যেক স্টুডেন্টকে উনি ডিসকাউন্ট কার্ড দিয়ে দিচ্ছেন। আর এই ডিসকাউন্ট কার্ডটা যখন সে তার মোবাইলের একটা অ্যাকাউন্টে যখন ওপেন করতেছে, সেই অ্যাকাউন্টে যখন প্রবেশ করাচ্ছেন তখন কত গুণ লিমিট তৈরি হচ্ছে? 2.5 গুণ। 2500 টাকায় 400 টাকা। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কত? 400 টাকা। দেখেন 2500 টাকা ফি, গভর্নমেন্ট ফি, 400 টাকা ডিসকাউন্ট কার্ড দিচ্ছেন। তাহলে 400 টাকায় ওই যিনি প্রশিক্ষণার্থী ওনার লিমিট হচ্ছে কত? 2.5 গুণ, 1000 টাকা। তাহলে 2500 টাকায় আবার 1000 টাকা কিন্তু উনি ব্যাক পাচ্ছেন। তাহলে স্টুডেন্টদের জন্য কি একটা সাপোর্ট হচ্ছে না?
আচ্ছা, প্রত্যেকটা কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে জিএম, এজিএম, ডিজিএম, ম্যানেজার, সুপারভাইজার, মার্কেটিং এক্সিকিউটিভ এরকম অসংখ্য লোক কিন্তু থাকে কিনা? বেতন দিতে হয় না? বেতন ছাড়া কেউ চাকরি করবে? কেউ করবে না। বাট আমাদের এই প্রতিষ্ঠানে কাউকে কি বেতন দিতে হয়? আমরা যারা কাজ করি, ইভেন আমি, আমাকেও কিন্তু বেতন দিতে হয় না, কাউকেই বেতন দিতে হয় না, 1 টাকা বেতন দিতে হয় না। শুধুমাত্র আমার 3 জন এমপ্লয়ি, এখন 2 জন নিয়েছি, আরেকজন একটু পরে নিব। আপাতত ওই কাজটাও আমি নিজে করতেছি। অফিসিয়ালি মানি রসিদ, শেয়ার সার্টিফিকেট, স্টাম্প এগুলো আমি নিজেই এখন প্রদান করতেছি। কখন নিব জানেন? যখন ব্যস্ততা বেড়ে যাবে, সেল আরো বেড়ে যাবে, যখন আমি আর সময় দিতে পারবো না, তখন একজনকে কম্পিউটার অপারেটর হিসেবে 15-20 হাজার টাকা বেতন দিলেই তারা পাওয়া যাবে না। 20 হাজার টাকা বেতন দিলে একটা কম্পিউটার অপারেটর ছেলে খালি প্রিন্ট দিবে। ঠিক আমাদের এতটুকুই খরচ। আর অন্যান্য প্রতিষ্ঠানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো অনেকের 20 লাখ 50 লাখ টাকা কিন্তু বেতন দিতে হয়, স্যালারি দিতে হয়। বাট আমাদের কিন্তু কাউকে স্যালারি দেয় না। সে এবং টিভির বিজ্ঞাপন, পত্রিকার বিজ্ঞাপন, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ডেভেলপমেন্ট খরচ থাকে না? তাহলে আমার এই ডেভেলপমেন্ট খরচটা তো লাগছে না। তাহলে আমি কি করতেছি? আমরা এই ডেভেলপমেন্ট খরচটা যেহেতু লাগতেছে না, এই কারণে আমরা 40,000 টাকা ডিসকাউন্ট কার্ড দিচ্ছি। কত টাকা? স্যালারি দিলে তো দিয়ে লাগতো নাকি? দিতে হতো না? সেই কারণে আবার আরেকটা জিনিস আমরা চিন্তা করেছি যে মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে কি জানেন? লাভ না হয় 2 দিন দেরিতে পাই, আসলটা কবে পাবো? আপনি অন্য একটা প্রতিষ্ঠানে আপনি কি করবেন? অন্য একটা প্রতিষ্ঠানে যদি আপনি শেয়ার কিনতে চান, যেমন আমি যদি বলি ইয়ার কথা, যে কোনো ধরে নিলাম ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের একটা শেয়ার কিনলেন। হ্যাঁ, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটাতে হচ্ছে, এইটার শেয়ারের ভ্যালু কত আছে? 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা যদি শেয়ারের ভ্যালু হয়, তাহলে এই 5 লাখ টাকা হোটেলটা তৈরি করতে কি 5-6 বছর সময় লাগবে কিনা? অবশ্যই লাগবে। হ্যাঁ, লাগবে না? 5-6 বছর লাগবে হোটেলটা তৈরি করতে। এইবার 5-6 বছর পরে তৈরি হওয়ার পরে আমাদেরকে রিটার্ন দেওয়া স্টার্ট করলো, আমরা টাকা পাওয়া শুরু করলাম। ওই টাকাটা কি লাভের টাকা না আমার আসল টাকা উঠতেছে? আসল টাকা। একটু কথা বলি, আসল টাকা। কারণ হোটেলটা তৈরি হয়েছে, এখনো তো লাভে যেতে পারিনি, আর আমি তো লাভ পাইনি। আমি লাভ পাবো কখন জানেন? যখন প্রতি বছর যদি 1 লাখ টাকা করে লাভ দেয়, তাহলে আরো 5 বছর লাগবে আমার এই আসল টাকা উঠতে, নাকি 5 লাখ? তাহলে আরো 5-6 বছর, তার মানে 10 থেকে 12 বছর লাগবে হচ্ছে আমার লাভে পৌঁছাইতে। আমরা এই চিন্তাটা করে যেন ক্রেতা এখন থেকেই যেন উনি ওনার আসল টাকাটা উঠাইতে পারেন, আর তৈরি হওয়ার পরে যেন উনি লাভটা পেতে পারেন। এই কারণে আমরা 40,000 টাকা ডিসকাউন্ট কার্ড দিয়েছি। তাহলে 40,000 টাকা ডিসকাউন্ট কার্ডটা যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করাবেন, তখন তার 2.5 গুণ লিমিট তৈরি হবে। 2.5 গুণ মানে কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে আমি হোটেল রিসোর্টের মালিকানা কিনেছি কত টাকায়? 1 লক্ষ টাকায়। আবার আমি রিটার্ন পাচ্ছি কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে মালিকানাটা কি ফ্রি না? यस, মালিকানাটা ফ্রি। এই সুযোগটা আমি বলবো এটা আপনারা যারা আছেন চাইলে আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন। আর এখানে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য আপনার কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি হলেই কিন্তু, নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি হলেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইচ্ছে করলে নিজেরাও করতে পারবেন। যদি পণ্য ক্রয় করেন, এক্সাম্পল যে আপনি এটা ক্রয় করবেন, হ্যান্ড ওয়াশ ক্রয় করবেন, এটার জন্য তো আসলে নমিনির প্রয়োজন নেই, এটার জন্য এনআইডির প্রয়োজন নেই, আছে নাকি? না। কিন্তু যখন আপনি একটা সম্পদ ক্রয় করবেন, আপনার ভবিষ্যৎ, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য যখন একটা সম্পদ ক্রয় করবেন, তখন আপনাকে মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, সাথে এনআইডি কার্ড এবং আপনার ছবি, পাশাপাশি আপনার নমিনির এনআইডি বা নমিনির জন্ম নিবন্ধনের কপি দিতে হবে, নমিনির ছবি দিতে হবে। তাহলে এগুলো দিলে কেওয়াইসি ভেরিফিকেশন হবে, সফটওয়্যারে ভেরিফিকেশন হয়ে গেলে আপনি দেন টাকা জমা দিতে পারবেন এবং আপনি এখান থেকে আপনি সমস্ত ডকুমেন্টস গুলো নিতে পারবেন। সুতরাং এখন আসেন তাহলে তৃতীয় নাম্বার বলি। তৃতীয় নাম্বার হলো আমরা একটা চা বিক্রি করতেছি, যেটা হলো বস টি নামে পরিচিত। ওনাদের নিজস্ব সিলেটের চা বাগান থেকে এই চাটা আসে। মার্কেটে কিন্তু 400 টাকা কেজিও চা পাওয়া যায়, 4,000 টাকা কেজিরও কিন্তু চা পাওয়া যায়, জানেন তো আপনারা? এটা একবার যারা লাল চা
এবং দুধ চা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট, এটা খুবই পারফেক্ট। মানে একবার খাওয়ার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার অন্য চা ভালো লাগবে না, অন্য চা ভালো লাগবে না। দেখবেন যে চাটার দাম হলো অনলাইন পেজে যদি আপনারা যান বস্টি গ্যালারি নামে অনলাইন পেজে যাবেন, ওখানে ওনারা 1000 টাকা করে বিক্রি করতেছেন হাফ কেজি টিনের কৌটা, এটা বিদেশে কিন্তু রপ্তানি হয়। তাহলে এই 1000 টাকায় কিন্তু আমরাও বিক্রি করতেছি। 1000 টাকায় কারা বিক্রি করছে? ওই বস গ্রুপ, ওনারা বিক্রি করতেছেন অনলাইনে ফেসবুক পেজে, আমরাও 1000 টাকায় বিক্রি করতেছি। পার্থক্য কি জানেন? আমরা আবার 400 টাকার ডিসকাউন্ট কার্ড দিয়ে দিচ্ছি। তাহলে 400 টাকার কার্ডটা যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করাবেন তখন কত টাকা হয়ে যাচ্ছে লিমিট? 1000 টাকা। তার মানে কি চাটা ফ্রি? বিষয়টা তাই না? সুতরাং এই চাটাও কি আছে, আর্নিং লিমিট আছে, ওখানেও আর্নিং লিমিট হবে। এবার আসেন সর্বশেষ আমি এটা বলবো, সেটা হলো আমি যদি 4 নম্বরে বলি ওশান ব্লু প্রপার্টিজ রাজশাহীতে, ওশান ব্লু প্রপার্টিজ, আমি সংক্ষেপে লিখতেছি সময়ের স্বল্পতার কারণে। ওশান ব্লু প্রপার্টিজ রাজশাহীতে, এই ওশান ব্লু প্রপার্টিজের শেয়ারটা আমি জুয়েল ভাই, মাদক ভাই কিন্তু আমরা রাজশাহীতে গিয়েছিলাম। ওনাদের রানিং 3টা মিষ্টির দোকান আমরা সরাসরি ভিজিট করেছি। ভাতের হোটেল যেটাকে বলে, খাবারের হোটেল, খুবই রানিং একটা খাবার হোটেল ওনাদের নিজেদের। পাশাপাশি 6 তলা বিল্ডিং এর 4 তলা পর্যন্ত ছাদ দেওয়া। নওদাপাড়া, রাজশাহী নওদাপাড়া বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। পলাশ সেনও গিয়েছিলেন, পলাশটাও ছিলেন আমাদের সঙ্গে। তো ওখানে এই হোটেলটারও কিন্তু কাজ চলতেছে। পাশাপাশি নিজেদের ডেইরি ফার্ম আছে, ইভেন গরুর মাংস বিক্রি হয়, গরুর মাংসতেও উনি রিসার্চ কার্ড দিচ্ছেন। একই দোকান, এক দোকানে বিক্রি হয় 750 টাকায়, উনিও বিক্রি করেন গরুর মাংস 750 টাকায়। পার্থক্য কি জানেন? উনি পার কেজিতে 20 টাকা করে রিসার্চ কার্ড দিচ্ছেন, ডিসকাউন্ট কার্ড দিচ্ছেন। তার মানে 20 টাকার আড়াই গুণ কত? 50 টাকা। তাহলে এবার 50 টাকা যখন ওই মোবাইলে যিনি ক্রেতা, ধরেন আমি আপনি কিনলাম, আমাদের যখন ওখানে আর্নিং লিমিটটা তৈরি হচ্ছে তখন আমরা ইনকামটা পাচ্ছি। আর ইনকামটা যখন পাবো তখন এরকম যদি 500 গ্রাহক হয় তাহলে ওনার তো প্রতিদিন গরু একটা থেকে 3টা দেওয়া লাগবে নাকি? আর ওই যে দোকানদার 10 টাকা কম নিল না, ওনার কিন্তু একটা গরুই বড় জোর জবাই করতে হবে। উনি একটা বেচবে আর ইনি কয়টা বেচবে? 5টা বেচবে। তাহলে লাভ এটা বেশি হবে না একটু ছাড় দেওয়ার কারণে? আর ওই লাভটাই কিন্তু আমরা পাচ্ছি কমিশন আকারে যারা এখানে কাজ করতেছে, আর কিছু না। আমি ইয়াতে গিয়েছি আপনার কি বলে বরিশাল আগরতলাতে, বরিশাল আগরতলাতে মুরগির দোকানদার ভাই, অশিক্ষিত লোক, বোঝে না। মুরগির দোকানদার অত শিক্ষিত লোক তো না, বুঝে না। গেঞ্জি গায়ে দিয়ে মাথায় গামছা বেঁধে উনি দোকানদারি করতেছে। দেখি যে ব্যানার একটা টানানো, ব্যয় থেকে আয় করুন, ব্যয় থেকে আয় করুন, ব্যানার একটা দেওয়া আছে। পাশাপাশি বলছে এখানে ব্লু মার্টের রিসার্চ কার্ড পাওয়া যায়। এবার মুরগি আমি জিজ্ঞাসা করলাম কত করে, কয়টা কার্ড দিচ্ছেন, কত করে কেজি? বললো যে 100 ব্রয়লার মুরগি 190 টাকা, সোনালিতে হচ্ছে 250 টাকা কেজি। তখন 250 টাকা ছিল। আমি কত পয়েন্ট দিচ্ছেন, মানে কত টাকা কার্ড দিচ্ছেন? বললো যে পার কেজিতে আমি 5 টাকা করে কার্ড দিচ্ছি। তাহলে একটা ব্রয়লার মুরগি তো 2.5-3 কেজি হয় না? 2.5 কেজি 3 কেজি, তাহলে 15 টাকা 20 টাকার কার্ড কিন্তু উনি দিয়ে দিচ্ছেন। ওনার দোকানে ভিড় উনি সামলাইতে পারে না, আর পাশের দোকানে মাছি মারতেছে। সবজির দোকানদার, মুদি দোকানদার, ওনারা বিক্রি বলতেছে আলহামদুলিল্লাহ। কারণ ওই এলাকার যদি আপনি মনে করেন আমি একটা সুপার শপ দিচ্ছি, আমি আমাকে দিয়ে বোঝাই, আমার এই দোকানে মুরগির দোকানটা আমার, সুপার শপের সাথে মুরগির দোকানও আছে, গরুর মাংসও আমি বিক্রি করি। তাহলে আমার এই দোকানে আপনারা এখানে যারা আছেন সবাইকে যদি আমি ডিসকাউন্ট কার্ড দিই, সবাইকে আমার দোকানে আসবেন কিনা? আসবেন না? তাহলে ডিসকাউন্ট কার্ড যখন দিচ্ছি তাহলে পুরো ব্যবসাটা কি, আমার বেচাকেনা কি বেড়ে গেল না? হয়তো সাময়িক আমার কি হচ্ছে, একটু লাভ কম হয়েছে, কিন্তু আমার ক্রেতা যখন বাড়তেছে তখন আমার লাভের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এটা। তাহলে এই ওশান ব্লু প্রপার্টিতে কিন্তু শেয়ার যদি আমরা ক্রয় করি সেখানেও কিন্তু আমরা ডিসকাউন্ট কার্ড আছে দিতে পারবো। 5 নম্বর হচ্ছে ফ্ল্যাট। আমি খুলনাতে চুক্তি করেছি জাহানাবাদ প্রপার্টিজের সঙ্গে। জাহানাবাদ প্রপার্টিজ হলো একদম মানে হার্ট অফ দ্য সিটি, যেটা শিববাড়ি মোড়ের কাছেই। ওনাদের 8টা-10টা আছে, প্রজেক্ট রানিং আছে। ইভেন আমি আমার কাজিনের সাথে যৌথভাবে কিন্তু একটা ফ্ল্যাটের অলরেডি চুক্তি করে ফেলছি।
জায়গা অলরেডি ডিজাইন শেষ পর্যায়ে 5.4 কাঠা জায়গার উপরে ফ্ল্যাট তৈরি করতেছি, সেখানেও কিন্তু আমরা কি করব, ডিসকাউন্ট কার্ড দিব। দেখেন ধরেন একটা ফ্ল্যাটের দাম কত, 75 লাখ টাকা অথবা 80 লাখ টাকা, এরকমই তো হয় সাধারণত। এই ফ্ল্যাটের থেকে যদি 2 লাখ টাকা ডিসকাউন্ট কার্ড দিই, বেশি না, কত টাকা তাকে দিব, ক্রেতাকে দিব, কিন্তু তাহলে 2 লাখ টাকার কার্ড আমি জাহানাবাদের সঙ্গে যখন চুক্তি করি তখন আমি বলে আসছি যে ভাই আমাকে 1 টাকাও আপনার কমিশন দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না, আপনি কত ছাড় দিবেন সেটা বলেন। বলতেছে আমি 2 লাখ দিতে পারবো। ফাইনালি 2 লাখ যখন দিবে তখন আমি এই কাস্টমারকে 2 লাখ টাকার কার্ড দিয়ে দিলে 2.5 গুণ লিমিট হবে। 2.5 গুণ মানে কত টাকা, 5 লাখ টাকা পাবে। 5 লক্ষ টাকা। দেখেন তো উনি নিজে ফ্ল্যাট কোম্পানির মালিক হয়েও কিন্তু কাস্টমারকে 5 লাখ দিতে পারতেছে না, বাট আর আমি ওনার ফ্ল্যাট কোম্পানির থেকে ফ্ল্যাট বিক্রি করতেছি আরেকজনের কাছে, আমি দিচ্ছি কাস্টমারকে 5 লাখ টাকা। এটা হলো বিউটি, এটা হলো ব্লু মার্কেট সিস্টেম। তারপরে আসেন ঢাকাতে তাকোয়া গ্রুপের সাথে চুক্তি হয়েছে, তাকোয়া গ্রুপের ফ্ল্যাট ওদের হোটেল রিসোর্টের মালিকানা শেয়ারও কিন্তু আমরা বিক্রি করতেছি, সেটা হলো কুয়াকাটাতে আমরা যাচ্ছি। দেখেন ওখানে কিন্তু আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে যৌথ মালিকানার ভিত্তিতে, সেটা হলো সূর্য ডেভেলপার্স লিমিটেড নামে আমাদের একটা কোম্পানি আছে, সেটার মালিকানা শেয়ারটা। ওই প্রজেক্ট আমরা সরাসরি দেখবো, ওখানে 32 কাঠা জায়গার উপরে 3 তলা ছাদ দেওয়া অলরেডি, সেই হোটেলটা কিন্তু ওখানে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা দ্রুত ওইটা ভিজিট করব, দেখবো ওইটা শেয়ার বিক্রি করা স্টার্ট হবে। এক কথায় যদি বলি, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা হলো আমরা হোটেল বিক্রি করি, হোটেলের শেয়ার, আমরা ফ্ল্যাট বিক্রি করি, নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করি, চা বিক্রি করি, রাজশাহীতে ওশান ব্লু প্রপার্টিতে শেয়ার বিক্রি করি, ঢাকাতে ফ্ল্যাট 54 কাঠা জায়গা নেওয়া হয়েছে ঢাকার বাড্ডাতে ফ্ল্যাট তৈরির জন্য এবং তাকোয়া ভিলেজ এর শেয়ার বিক্রি করার জন্য। তাকোয়া ভিলেজ 25 বিঘা জায়গার উপরে পূর্বাচলে করতেছে। আমরা কিন্তু পূর্বাচলে ভিজিটে যাব আগামী সোমবারের দিন, ইনশাআল্লাহ পূর্বাচলে যাব ঢাকাতে। তাহলে এটাও বিক্রি করতেছি, মোংলা হোটেলের শেয়ার বিক্রি করতেছি, কুয়াকাটা হোটেলের শেয়ার বিক্রি করতেছি। তাহলে এক কথায় যদি বলি, সারা বাংলাদেশে এইভাবে আমাদের অনেকগুলো অ্যাসেট, কোনোটা আমরা নিজেরা করতেছি, আবার কোনোটা অন্যেরটা আমরা বিক্রি করতেছি। বুঝাইতে পারছি ব্যাপারটা? সব যে আমাদের তা কিন্তু না, যেটাই হোক না কেন বিক্রি করলে কি লাভ আছে কিনা, আর ওই লাভটাই হচ্ছে কি, লাভটাই হচ্ছে ডিসকাউন্ট কার্ড। বুঝাইতে পারছি ব্যাপারটা? এবার আসেন ফাইনালি বলি, আমি একটা ফাউন্ডারশিপের কথা বলে পরের স্টেপে চলে যাব। ফাউন্ডারশিপ যারা নিয়েছেন তারা বুঝে নেন, আর না বুঝে নিন, আগামী দিনে তাদের এখান থেকে একটা সারা জীবনের জন্য, তাদের পরিবারের জন্য, আমি আপনি দুনিয়াতে একসময় থাকবো না, কিন্তু এই সম্পদের সুফল ভোগী কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, যারা আমাদের সন্তান আছে তারা কিন্তু পাবে। এখন পর্যন্ত আমার কথার সত্যতা পাবেন হলো যারা এই পর্যন্ত শেয়ার কিনেছেন, সার্টিফিকেট পেয়েছেন এবং যারা লভ্যাংশ পাচ্ছেন তারা বুঝতে পারবেন। আপনি দেখেন, এই যদি হয় সফটওয়্যার, একটা সফটওয়্যার তো হিসাব রাখে নাকি, কেউ পণ্য বিক্রি করতেছে কিনা, কেউ হোটেল রিসোর্টের মালিকানার শেয়ার বিক্রি করতেছে, কেউ রাজশাহীর ওশান ব্লু প্রপার্টিজের শেয়ার বিক্রি করতেছে, কেউ ঢাকাতে ফ্ল্যাট বিক্রি করতেছে অথবা খুলনাতে ফ্ল্যাট বিক্রি করতেছে। আপনার আগামীকালকে আপনার এখানে যারা আছে তারা যদি এখান থেকে ফ্ল্যাট বিক্রি করার কোনো কোম্পানির সাথে, নিজেদের করার দরকার নেই, বা জমি বিক্রি করে কোনো কোম্পানির সাথে যদি কন্ট্যাক্ট করে, চুক্তি করে, তাহলে আপনারা এখান থেকেও বিক্রি করতে পারবেন। আমি খুলনাতে এখন আমার সাথে আপনার সিটি হার্ট কোথায় ওদের ইয়াটা ডায়াগনস্টিক সেন্টারের সাথে কন্ট্যাক্ট করতেছি, পপুলারের সাথে কথাবার্তা চলতেছে যে আমাদের যত গ্রাহক হবে অনেক এই হাসপাতালে বা আপনার এই যে ইয়াতে কি বলে ডায়াগনস্টিক সেন্টার, এখানে কি ডিসকাউন্ট দেয় না? দেয়। আমার ওই ডিসকাউন্ট লাগবে না, আমার কি লাগবে? কার্ড। ডিসকাউন্ট কার্ড লাগবে। বুঝাইতে পারছি? তাহলে আমার কোনো পরীক্ষা নিরীক্ষা, আমার পরিবার হোক, আমার আত্মীয় স্বজনের হোক, ওই হাসপাতাল ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করবে, আর পরীক্ষা করানো মাত্রই ওখান থেকে কি হবে, আমি ডিসকাউন্ট কার্ড পাবো, আর ওই কার্ডটা আমি রিসার্চ করবো। তার মানে এগুলোর থেকে হোক, নিত্য প্রয়োজনীয় পণ্য, কেউ চা বিক্রি করতেছে, যেমন পাইকার সাথে হাসপাতালের শেয়ার বিক্রি হচ্ছে,
এটার মাধ্যমে আমার টিমে। তাহলে টোটাল সারা বাংলাদেশ থেকে, তারপরে কেউ কুয়াকাটাতে এটা একটু খেয়াল করবেন সবাই, ফাউন্ডারশিপটা কি? এটা হলো সফটওয়্যার। সফটওয়্যারের কাজ কি? হিসাব রাখা বা ক্যালকুলেটর, একটা জাস্ট ক্যালকুলেটরের কাজটা করবে, হিসাবটা বন্টন করা। তাহলে এই সফটওয়্যারে সারা দেশ থেকে কেউ পণ্য বিক্রি করতেছে, কেউ হোটেল রিসোর্টের মালিকানা শেয়ার বিক্রি করতেছে, রাজশাহীতে কেউ ওশানগুলো প্রপার্টিতে শেয়ার কিনতেছে, কেউ বা ফ্ল্যাট বিক্রি করতেছে, কেউ চা বিক্রি করতেছে, কেউ আপনার কুয়াকাটাতে কেউ শেয়ার বিক্রি করছে। অর্থাৎ এক কথায় যদি বলি, সারা বাংলাদেশে আমরা এই যে সুপার শপ, এই সুপার শপের কিন্তু কেউ শেয়ার বিক্রি করতেছে, যে যাই করুক না কেন সব কি সফটওয়্যারে কি হচ্ছে কিনা? সারা বাংলাদেশে সবার, সারা বাংলাদেশে যাই করুক না কেন এই সফটওয়্যারকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এইটার প্রতিদিন যা সেল হয় তার 5% জমা থাকে এখানে, আর এই 5%টাই প্রতি মাসের 20 তারিখে আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে কি হয়নি? যারা কিনেছেন থ্যাংক ইউ। প্রতি মাসের 20 তারিখে, 20 তারিখ হবে 21 তারিখ সকাল 10টার সময় আপনি ঘুম থেকে উঠে বা 8টায় ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার মোবাইলের অ্যাকাউন্টে এই 20 তারিখে এটার লভ্যাংশটা চলে আসছে, যা সেল হবে তাই। এখন যা সেল হচ্ছে প্রতিষ্ঠানের মাধ্যমে 1 বছর সারা দেশে 50টা শপিং সেন্টার হলে বা 20 লক্ষ 10 লক্ষ গ্রাহক তৈরি হলে 64টা ডিস্ট্রিক্টে 64টা শপিং মল খালি করতে দেয়। তাহলে এনারা নিজেদের ফ্যামিলির বাজারটা করবে, তাহলে কি পরিমাণে ডিসকাউন্ট কার্ডটা আসবে চিন্তা করছেন? আর তখন এই লাভের পরিমাণটা এখন তো 1700 1800 এরকম পাচ্ছি নাকি? গত মাসে পাইছি 1719 টাকা, তার আগের মাসে পাইছি 1719 টাকা হিসাবে করে, আর গত মাসে পাইছি 1811 টাকা। এটাতে 5000 10,000 এ রূপান্তরিত হয়, তাহলে কি অবাক হব না? এক সময় কোন এক সময় আগামী 5 বছর পরে যদি 50,000 টাকায় 50,000 টাকা আমরা বেনিফিট পাই, তাও তো আমি অবাক হব না। কেন? গ্রাহকের সংখ্যা বাড়বে এবং আমাদের লাভের পরিমাণটাও কি বাড়তে থাকবে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো ঝিনাইদহে সুপার শপ করা হচ্ছে। ঝিনাইদহে আপনারা জানেন 10,000 টাকা করে নিচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাদের আর্নিং লিমিট তো আছে নাকি? এটা হলো কি আর্নিং লিমিট। আর্নিং লিমিট আছে, এই আর্নিং লিমিটটা কত বলেছিলাম? ধরেন एग्जांपल 1000 টাকা, 1 লাখ টাকা আমি বলি, কি কিনেছি? হোটেল রিসোর্টের মালিকানা শেয়ার কিনেছি। কত টাকা ডিসকাউন্ট কার্ড পেয়েছি? 40,000। 40,000 এর আড়াই গুণ যদি বলি তাহলে কত হয়? 1 লক্ষ। আর এই 1 লক্ষ টাকা আপনার আর্নিং লিমিট শো করবে, অর্থাৎ এই 1 লক্ষ টাকাই আপনি পাবেন। মোবাইলে ফ্লেক্সি দিয়েছেন 100 টাকা, 150 মিনিট লিমিট তৈরি হয়েছে, 150 মিনিট কি পরের দিন উঠানো যায় যে 150 টাকা উঠাই নিব? কথা বলেই শেষ করতে হয় নাকি? ঠিক এখানে আপনার একটা কারেন্ট ওয়ালেট থাকবে, এই কারেন্ট ওয়ালেটে ইনকামটা ঢুকবে আর ওখান থেকে মাইনাস হবে, যেমন মোবাইলে কথা বলি আর মিনিট মাইনাস হয়, রাইট কিনা? এখানেও তাই ইনকাম ঢুকবে আর আপনার কি আর্নিং লিমিট থেকে মাইনাস হতে থাকবে। তাহলে আসেন কিভাবে ইনকাম করা যায়। নাম্বার 1, আচ্ছা আমি প্রথমত হলো রেফার কমিশন। রেফার কমিশন কত পার্সেন্ট? 5%। আমরা জানি যে আমরা মনের অজান্তেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি কিন্তু অ্যাড করে থাকি। কিরকম? আমরা জিজ্ঞাসা করি টিভি কিনলে কোনটা কিনবো, খাবার খাইলে কোন হোটেলে যাব, দই মিষ্টি কোনটার ভালো, কোন দর্জি কাপড় ভালো বানায়, কোন নাপিত সেলুন, কোন সেলুনে ভালো চুল কাটায়, জিজ্ঞাসা করি না? করি কিন্তু। আমি জানি না আপনারা করেন কিনা, করেন কি? সবাই করি। তাহলে এই যে আপনাকে যেমন জিজ্ঞাসা করে আপনিও তেমনি জিজ্ঞাসা করেন। এই যে তথ্য আদান প্রদান হচ্ছে, এই তথ্য আদান প্রদানের মাধ্যমে কি ওই দোকানের ব্যবসাটা হচ্ছে কিনা? তাহলে বিভিন্ন মানুষকে কিন্তু আমরা এই তথ্য নিয়ে কিন্তু কি করতেছি? ব্যবসা করে দিচ্ছি, বাট আমার আপনার কিন্তু কোনো ব্যবসা হচ্ছে না বা কোনো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের মাধ্যমে, আপনার রেফারেল কিন্তু মাধ্যমে যদি কোনো ব্যক্তি एग्जांपल যদি 1 কেজি চিনিও কিনে থাকে,
এই দোকান থেকে ওই প্যাকেজটা ধরে যদি কিনে পুরোটা, অথবা যদি একটাও কিনে, তাহলে ওইটা আপনার রেফার হিসেবে কাউন্ট হবে। উনি যে পরিমাণে, আমি যদি এভাবে বলি, আপনার একজন বন্ধু বা আত্মীয় উনি কি কিনেছে, হোটেল রিসোর্টের মালিকানার শেয়ার কিনেছে, কত টাকা কার্ড পেয়েছে উনি? 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকার 5% কত হয়? রেফারটা আমার সাথে একটু বলেছিলাম, হ্যাঁ ও অ্যানসার করতে হবে। আমি আপনার বন্ধু কি কিনেছে? আপনার মতো হোটেল রিসোর্টের মালিকানা শেয়ার কিনেছে 1 লাখ টাকা। কত টাকা কার্ড ডিসকাউন্ট কার্ড পেয়েছে? 40,000 টাকা। এবার রেফারটাকে আপনি, মাধ্যমটা আপনি। জি জি জি। তাহলে এই 40,000 টাকার 5% কত জানেন? 2000। এই 2,000 টাকা সরাসরি আপনার কারেন্ট ওয়ালেটে চলে যাবে। তাহলে এই যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট ছিল কত দিবে? 1 লাখ। এই 1 লাখের কিন্তু 2,000 কিন্তু উঠে গেল। আপনি এখানে 500 টাকা হইলেই আপনি ক্যাশ আউট করতে পারবেন। নগদ, বিকাশ, রকেট 20,000 টাকার উপরে হইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার কমিশনটা নিতে পারবেন। তারপরে আসে 2 নাম্বার হলো যেটা, সেটা হলো ম্যাচিং কমিশন। ম্যাচিং কমিশন হচ্ছে 10%। ম্যাচিংটা কেমন? আপনি মনে করেন আপনার 2টা টিম আছে, 2টা লিংক আছে সফটওয়্যারে, 2টা লিংকে আপনার একজন আত্মীয় উনি কি করলো, উনি একটা চা কিনলো, এক কৌটা চা কিনলো। আমি চার কথা বলেছি না, আপনাদের অনেক আলোচনা করেছি, এখন কিন্তু আমার সাথে দ্রুত একটু শেয়ার করতে হবে। তাহলে আমরা চা কিনলে কত টাকা ডিসকাউন্ট কার্ড আছে? 400 টাকা। তাহলে 400 টাকার একটা ডিসকাউন্ট কার্ড পেলো। আর একটা লিংকে মনে করেন আপনার একজন আত্মীয় বা বন্ধু উনি নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেজটা কিনলো, তাহলে উনিও কত টাকার ডিসকাউন্ট কার্ড পাচ্ছে? 400 টাকা, 300 টাকা। 300 টাকা। আচ্ছা আমি ধরে নিলাম, আমি খুলনাটা বলি, আমাদের প্যাকেজটার দাম হলো 2,000 টাকা, আমরা কত টাকায় কার্ড বিক্রি করি? কত টাকা কার্ড দিই? 400 টাকা। তাহলে আমি ধরে নিলাম 400 টাকা কার্ড পেলো। দুটো কি সমান সমান হলো কিনা? জি। এই সমান সমানকে বলে হচ্ছে ম্যাচিং। হিসাবের সময় সফটওয়্যারে দুটো করবে, দেওয়ার সময় যে কোনো এক সাইড থেকে 40% 10% ধরবে। তাহলে 400 টাকা 10% কত? 40 টাকা কিন্তু আপনার এখানে যোগ হবে। 40 টাকা কিন্তু আপনার এখানে যোগ হবে। সরি। আচ্ছা এখন আসেন, যদি আপনার কোনো আত্মীয় উনি কি কিনছে, হোটেল রিসোর্টের মালিকানা কিনছে, তাহলে কত টাকা আসছে? 40,000। আপনার একটা বন্ধু সেও কিনছে হোটেল রিসোর্টের মালিকানা শেয়ার, আপনার কাছ থেকে শুনে যে মংলাতে 5 স্টার হোটেল হচ্ছে, এটা শেয়ারটা 1 লক্ষ টাকায় মাত্র পাচ্ছি, এটা আগামী 1 বছর পর এটা হয়ে যাবে 5 লক্ষ টাকা। তাহলে কিনতে আগ্রহ প্রকাশ করতেই পারে। তাহলে 40,000 হলে 40,000 এর 10% কত? 4,000। এই আপনার এখানে যোগ হবে কিন্তু 4,000। এইভাবে আপনার ইনকাম এখান থেকে মাইনাস হবে আর এখানে যোগ হবে। আর্নিং লিমিট থেকে মাইনাস হবে আর কারেন্ট ওয়ালেটে যোগ হবে। 500 টাকা হইলেই কি করতে পারবেন? উঠাইতে পারবেন। কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা যদি এমন হয় আপনার যখন এইভাবেই তো আজকে 1 এ 2 এ 4 এ 8 এ 16 32 64 128 256 512 1024 2048 4096 8192 এভাবেই তো টিম বাড়তে থাকে নাকি? জি। সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি সারা পৃথিবীর। আপনার একজন বন্ধু আছে, আত্মীয় আছে সৌদিতে, উনি তো সৌদি থেকেও শেয়ারটা কিনতে পারেন নাকি? ডকুমেন্টস আপনি ওনার পরিবারকে দিয়ে দিবেন। তাহলে যেখান থেকে হোক না কেন কোন একটা সময় এসে আপনার এখানে 4 লাখ টাকা রিসার্চ কার্ড রিসার্চ হয়ে গেল, তাহলে 4 লাখের 10% কত? 40,000, রাইট? জি। 40,000 কিন্তু আপনাকে দিবে না সফটওয়্যার, সর্বোচ্চ দিবে একদিনে কত? 30,000 টাকা পর্যন্ত দিবে পার ডে। কত? 30,000। মান্থলি কত? 9 লাখ। এবারে স্যার নাম্বার 3 হলো গ্লোবাল ক্যাশব্যাক। গ্লোবাল ক্যাশব্যাক এইটা দিবে হলো প্রতি 7 দিনে 20%। তবে অবশ্যই এটা গ্রুপ সেলসের উপরে, টিমের সেলসের উপরে। সারা বাংলাদেশ ব্যাপী আপনি যে টিমে আছেন সেই টিমের সারা বাংলাদেশ ব্যাপী ওনাদের গ্লোবাল এর জন্য লিখেছি। অর্থাৎ আবারও বলছি, আপনি যে টিমে আছেন সেই টিমের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী যে পণ্য অথবা সার্ভিস অথবা ফ্ল্যাট রিসোর্টের মালিকানা যেটাই বিক্রি হোক না কেন, সেখান থেকে যে পরিমাণ ডিসকাউন্ট কার্ড
রিচার্জ হবে তার 20% জমা থাকবে প্রতি 7 দিন অন্তর অন্তর ওই গ্রুপ থেকেই আপনাকে বন্টন করে দিবে। এখন প্রশ্ন হলো সবাই কি সমান পাবে? না। কেন? কারণ কেউ একজন হোটেল রিসোর্টের মালিকানা কিনেছিল, ওনার আর্নিং লিমিট হয়েছে 1 লক্ষ টাকা। কেউ একজন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেছে, ওনার আর্নিং লিমিট হয়েছে 1000 টাকা। তাহলে দুজনের লিমিট সমান না, অর্থাৎ ইনকামের ভাগটাও সমান পাবে না। সেই ক্ষেত্রে এখানে 3টা স্লট করে দিয়েছে সফটওয়্যার। সেটি হলো নাম্বার 1, 1 টাকা থেকে 3000 এর মধ্যে যখন থাকবে যে স্লটটা, অর্থাৎ স্লট 1, স্লট 2, স্লট 3, 1 টাকা থেকে 3000 এর মধ্যে থাকলে এই 20% এর কত পার্সেন্ট? 5%। যখন 3000 1 টাকা থেকে 15000 এর মধ্যে হবে তখনও পাবে 5%। আর 15000 1 টাকা থেকে আনলিমিটেড যখন থাকবে, অর্থাৎ দেখেন আমি বলছি কত, 15000 এর উপরে আনলিমিটেড, যেমন একটা রিসোর্টের মালিকানা নিলে আর্নিং লিমিট আসছে কত? 1 লাখ। তাহলে আপনি পাবেন 10% এর ভাগ। প্রতি সপ্তাহে আপনার এই টিমে যা সেল হবে তার অংশ কিন্তু আপনাকে দেবে। অনেকে চিন্তা করে ভাই যদি আমি কাজ করতে না পারি, আসলে প্রশ্ন অনেকে, তাহলেও আপনি ভাই এই ভাগটা পাবেন। কাজ করতে পারলে তো মাসে 9 লাখ টাকার অংশীদার হইতে পারবেন, আর কাজ না করতে পারলেও এটার ভাগকে পাবেন। সেক্ষেত্রেও আপনার এই কারেন্ট ওয়ালেটে যোগ হবে আর আর্নিং লিমিট থেকে কি হবে? মাইনাস হবে। সেক্ষেত্রে হয়তো একটু স্লো উঠবে, ওই 1 লাখ টাকা ধীরে ধীরে উঠবে। আর যদি কাজ করেন আমাদের মতো তাহলে দেখবেন দ্রুত উঠে গেছে। এই হলো পার্থক্য। আর 4 নাম্বার হলো যেটা, সেটা হলো ক্লাব কমিশন। আচ্ছা পিছন থেকে দেখা যাবে এখানে একটু উপরে উঠবে। থ্যাংক ইউ। চতুর্থ নাম্বার হলো ক্লাব কমিশন। এখানে দুটো ক্লাব আছে। ক্লাব কমিশন হচ্ছে 20%, 20%, 15 দিন অন্তর। তবে এইটাও কিন্তু গ্রুপ সেলস এর উপরে প্রতি 15 দিন অন্তর বন্টন করা হয়। মাসে কয়বার? 2 বার। ক্লাব কমিশন দুটো ক্লাব আছে, অর্থাৎ যারা এখানে টিম ওয়াইজ সেল করতেছেন বা কাজ করতেছেন তারা ভালো বুঝতে পারবেন এবং আপনাকেও বুঝাইতে পারবে। সেটি হলো, এটা হলো ফার্স্ট হলো অনার্স ক্লাব, সেকেন্ড হচ্ছে মাস্টার্স ক্লাব। যখন আপনার দুইটা সেলস টিম, আমি যদি বোঝানোর স্বার্থে বলি, এটা হলো আপনার এ টিম আর এটা হলো আপনার একটা বি টিম। সফটওয়্যারে যে দুইটা লিংক আছে, তাহলে এ টিম আর বি টিমে, এ টিমে যখন 30,000 টাকা রিসার্চ হয়ে যাবে, বি টিমে যখন 30,000 টাকা রিসার্চ হয়ে যাবে। আর রিসার্চ কার্ড আসছে কিভাবে? পণ্য অথবা ফ্ল্যাট অথবা রিসোর্টের মালিকানা বিক্রয় বা ক্রয়ের মাধ্যমে, রাইট কিনা? তাহলে যখন 30,000 রিসার্চ হয়ে যাচ্ছে তখন এই 20% এর 10% এর ভাগ পাবেন মাসে কয়বার? 2 বার। এবার যখন এইভাবে আপনার টিম সেল করতে করতে, যখন, কারণ টিমটা বাড়ছে কিভাবে? রহিমের মাধ্যমে করিম, করিমের মাধ্যমে আবুল, আবুলের মাধ্যমে জব্বার, জব্বারের মাধ্যমে বাবুল, রাইট কিনা? এভাবেই তো আসবে। তাহলে আপনি দেখেন এইভাবে যখন সেল করতে করতে যখন আপনার টিমে, এই টিমে যখন 2 লাখ হয়ে যাবে, বি টিমে যখন 2 লাখ হয়ে যাবে, তখন আপনি মাস্টার্স ক্লাবে 10% পাবেন। তবে অবশ্যই সমস্ত কমিশন নির্ভর করবে ওই টিমের গ্রুপ সেলস এর উপরে। সেল বাড়লে ইনকামও বাড়বে, সেল কমলে ইনকামও কমবে। বিষয়টা কিন্তু এখানে। নাম্বার 5, সেটা হলো র‍্যাঙ্ক রয়্যালিটি। র‍্যাঙ্ক রয়্যালিটিতে আছে 10% এবং এখানে 1 স্টার থেকে 7 স্টার পর্যন্ত 7টা পদবি আছে। কয়টা? 7টা। র‍্যাঙ্ক এবং রয়্যালিটির জন্য বরাদ্দ 10%। নাম্বার 1, যখন আপনার টিমে 2 লাখ সেল হয়ে যাবে, রিসার্চ হয়ে যাবে, এই 2 লাখের পরে নতুন যখন আর 3 লাখ যোগ হবে, তাহলে মোট কত? 5 লাখ। অর্থাৎ টোটাল এখানে কিন্তু কোনো ওয়েস্টেজ নেই, কোনো নষ্ট নেই। ওই যে বলেছিলাম 4 লাখ যদি হয়, ইনকাম দিল 30,000, বাকিটা কি হবে? বাকিটা কিন্তু আপনার র‍্যাঙ্ক রয়্যালিটির জন্য কিন্তু যোগ হবে। প্রত্যেকটা কোনো ধরনের কোনো, যেটাকে আমরা বলি অনেক সময় ফ্লাশ, বা অনেক সময় আমরা বলি ওয়েস্টেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অনেকে বলি ইনকাম পাই না,
এখানে সেই ধরনের কোনো বিষয় নাই। আপনার টোটাল যখন 5 লাখ হচ্ছে, অর্থাৎ টোটাল যখন আপনার টিমে 10 লাখ সেল হবে, রিসার্চ হয়ে যাবে, তখন আপনি হবেন 1 স্টার। আর 1 স্টার হয়ে গেলে একটা ব্যাগ উপহার হিসেবে কোম্পানি থেকে পাবেন। পাশাপাশি প্রতি মাসে 3% এর ভাগ পাবেন। এই যে 10% এর 3% এর ভাগ পাবেন, তবে এটাও কিন্তু গ্রুপ সেলস এর উপরে। দেখেন আমি কয়েকটি জায়গাতে কিন্তু গ্রুপ সেল কথাটা কিন্তু উল্লেখ করেছি। আর এইটা কিন্তু প্রথমে যেটা দেখাইছি রেফার, এটা কি ব্যক্তি নাকি, আমি যত রেফার করব আমি ইনকাম পাবো। দ্বিতীয়টা দেখাইছি কি ম্যাচিং কমিশন, আমি যত আমার দুইটা টিমকে ব্যালেন্স করতে পারবো, হেল্প করতে পারবো, তারা যত সেল করবে সেটার আমি ইনকাম পাবো আনলিমিটেড। কত? 9 লাখ টাকা পর্যন্ত আমি নিতে পারবো। এরপরে যেটা দেখাইছি ক্লাব কমিশন, গ্লোবাল ক্যাশব্যাক, সেটাও কিন্তু গ্রুপ থেকে আসবে সেলসের। ক্লাব কমিশন এটাও কিন্তু গ্রুপ থেকে আসবে। 1 স্টার এবং 2 স্টার কিন্তু গ্রুপ থেকে আসবে। এবার স্যার যখন 2 স্টার অর্থাৎ টোটাল যখন 20 লাখ সেল হবে, টোটাল যখন 40 লাখ, তখন 2 স্টার। আর 2 স্টার হয়ে গেলে একটা মোবাইল ফোন কেনার জন্য আপনাকে 15,000 টাকা কোম্পানি থেকে গিফট করবে, এবং মাসে আপনি 2% এর ভাগ পাবেন। মাসে 2% এর ভাগ, অর্থাৎ দেখেন 3 আর 2 কত পার্সেন্ট চলে গেল? 5%। টোটাল 10% এর, এবং স্টারও কিন্তু দুইটা চলে গেল। আপনি 1 স্টার এবং 2 স্টার। এবার আসেন যখন 1 কোটি সেল হবে, অর্থাৎ টোটাল যখন 2 কোটি সেল হবে, তখন আপনি হবেন 3 স্টার। আর 3 স্টার হলে একটা ল্যাপটপ উপহার হিসেবে পাবেন, এবং মাসে 1% এর ভাগ পাবেন। এই কিন্তু স্টার্ট হলো, এই কিন্তু গ্রুপ শেষ। এখন কিন্তু আপনি কি হচ্ছে, এইবার কিন্তু আপনি গ্লোবালি সারা বাংলাদেশের সেলস এর কিন্তু ভাগ পাবেন। তবে সেক্ষেত্রে কিছু টার্গেট বা শর্ত থাকে। আপনি অনলাইনে পণ্য কিনতে যান, গ্রামীণ ফোনের মিনিট এবং জিবি কিনতে যান, যাই কিনেন না কেন, কি বলে শর্ত আছে কিনা? তাহলে এখানে গ্লোবাল সেলসের সারা বাংলাদেশের ভাগ পাবেন। এখন কেউ 10 জনের কাজ করতেছে, আর একজন যদি ঘুমায় থাকে, তাহলে বাকি 9 জনের কি খারাপ লাগবে না? এবং ওই 10 জনই যদি কাজ করে, তাহলে 10 জনের ইনকামটা কি আরো বেশি হবে না? এই কারণে এখানে কিছু শর্ত প্রযোজ্য আছে। এরপরে যখন 3.5 কোটি অর্থাৎ টোটাল যখন 7 কোটি হবে, তখন আপনি 4 স্টার। আর 4 স্টার হলে একটা মোটরসাইকেল উপহার হিসেবে দিবে কোম্পানি, আর প্লাস মাসে 1% এর ভাগ দিবে। আমি আপনাদের সকলের দোয়ায় আমি 4 স্টার পর্যন্ত আসতে পারছি। হ্যাঁ, এই 4 স্টার পর্যন্ত কাজ করতেছে, কিন্তু মাত্র কতদিন? 1 বছর। অনলি 1 বছর। এবং শুরুতেই যে কথা বলেছিলাম, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে মিনিমাম পরে হিসাব করে দেখেছি, প্রথম যে মাসে জয়েন করেছিলাম ও মাসেও 1.5 লাখ টাকা ইনকাম করেছি। হ্যাঁ, তাই না? তাহলে এবার হিসাব মিলাইতে হবে, তাহলে আগামী দিনে কোথায় যাওয়া যাচ্ছে। এবার আসেন যখন 7.5 আসবে, অর্থাৎ যখন 15 কোটি হবে, তখন হলো 5 স্টার। আর 5 স্টার হলে কি প্রাইভেট কার, আর এই প্রাইভেট কার এবং সাথে মাসে 1% এর ভাগ। আর এখানে আমার সিনিয়র, ইমিডিয়েট যিনি সিনিয়র, এবং যার কথার কারণে, বিশেষ করে দুটো ব্যক্তির কারণে, একজন হচ্ছেন, আমি যাকে পরিচয় করে দিচ্ছি, মোহাম্মদ হোসেন স্যার, উনি আজকে উপস্থিত আছেন। উনি এবং আমাদের হেড অফ মার্কেটিং এবং ব্লু স্টার হোটেল এবং রিসোর্টের যিনি এমডি মলয় রায় চৌধুরী, এই দুজন ব্যক্তির কথাই কিন্তু আমি জয়েন করি। দুজন ব্যক্তি আমার কাছে সমভাবে গুরুত্বপূর্ণ। 5 স্টার আমাদের অনারেবল স্যার মোহাম্মদ হোসেন স্যার, উনি উপস্থিত আছেন। স্যার একটু যদি দাঁড়ায় একটু কষ্ট না দিতেন, একটু দেখার সবাই এটা জোরে করে সবাই 5 স্টার হচ্ছেন, প্রাইভেট কার উপহার হিসেবে পেয়েছেন, ধন্যবাদ। এরপরে ভাই 6 স্টার 7 স্টার উইলার না যায়, ফ্ল্যাট আছে স্যার, কারণ সিও স্যারের সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ যিনি এই টোটাল প্ল্যানিং এর, এই টোটাল সেক্টরটার যিনি কারিগর, উনি আজকে কিন্তু আমাদের সঙ্গে বসেন। আমি ওনার কাছে আমার একদম আত্মার থেকে বলছি, মনের থেকে বলছি, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, ওনার পরিবারকে নিয়ে উনি শান্তিতে থাকুক। কারণ ওনার এই পরিকল্পনার মাধ্যমে হাজার নয় লক্ষ মানুষের কিন্তু স্বপ্ন তৈরি হয়েছে, লক্ষ মানুষের কিন্তু পরিবারের আর্থিক নিরাপত্তার জায়গা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের প্রত্যেককে আমি বলবো যে আমার এই পরিকল্পনা প্রোগ্রামটি ওনার পরিকল্পনা, আমি বলবো ওনার পরিকল্পনা,
সিও স্যারের পরিকল্পনাটা জাস্ট আমি কতটুকু মাথার ভিতরে ঢুকাইতে পারছি সেইটা আপনাদের সামনে শেয়ার করলাম, আর কিছু না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে এরপরে আরো ইনকাম আছে অন্য সাইডে, র্যাপিড ক্লাব আছে না, আপনারা যারা পুরনো আছেন বুঝেন তো, র্যাপিড ক্লাব আছে, এরপরে র্যাঙ্ক রেফার কমিশন আসতেছে খুব তাড়াতাড়ি, এগুলোও আছে। অর্থাৎ একটা কথাই যদি বলি, আমি সর্বশেষ সামারি যদি টানি, আমি পণ্য অথবা হোটেল রিসোর্টের মালিকানা অথবা ফ্ল্যাট ক্রয় করবো, যাই কিনি না কেন সেটা লাভের বিপরীতে ডিসকাউন্ট কার্ড আছে। এই ডিসকাউন্ট কার্ডটা মোবাইল অ্যাকাউন্টে যখন প্রবেশ করাবো তখন তার 2.5 গুণ লিমিট পাবো। আর এই 2.5 গুণ টাকাটাই কিভাবে আমরা উঠাইতে পারি, কিভাবে আমরা পাবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং এখানে যারা কাজ করবেন তারা আগামী দিনে কিভাবে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে যাবেন সেটার একটা ধারণা দিয়েছে। তবে এই প্ল্যানটা একদিনেই যে আমরা সবকিছু বুঝে যাব তেমনটা কিন্তু না। আমাদের রাত্রে 9টা থেকে প্রতিদিন রাত্রে 9টা থেকে জুম মিটিং হয়। এই রাত্রে 9টা থেকে 10:30 11টাও বেজে যায়, মানে আমাদের কিন্তু একদিনও মিস হয় না। একমাত্র যদি মারাত্মক কোনো সুবিধা অসুবিধা, রোগ শোক অসুবিধা তো হইতেই পারে, পরিবারে একটা বিপদ আপদ তো হইতেই পারে, শুধুমাত্র সেটা ছাড়া মিটিং এ কিন্তু আমাদের মিস হয় না। কারণ কি, আমাদেরকে লক্ষ্য পূরণ করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে, আমাদের গন্তব্য নির্ধারণ করেছি সেখানে আমাদেরকে যেতে হবে। তো সেই জন্য আপনারা সবাই যারা এখানে আছে, আমার অনুরোধ থাকলো, যারা অলরেডি এক্সিস্টিং মেম্বার আছেন, যারা অলরেডি অনার্স মাস্টার্স আছেন, ফাউন্ডার আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার একেবারে হাত জোর করে অনুরোধ, যদি সফল হতে চান ভাই এবং বোনেরা, কেউ মিটিং মিস করেন না দয়া করে। অনেকে হয়তো ভাবতেছে, হতো আমি জানি একই আলোচনা, কিন্তু আজকে সিও স্যার হঠাৎ করে নতুন একটা আলোচনা করেছেন যেটা আপনি জানেন না, হঠাৎ করে নতুন একটা তথ্য দিয়েছে মলয় স্যার, ওটা আপনি জানেন না, যেটা আপনার বিজনেসের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, যেটা আপনার জন্য ভালো লাগার কারণ হয়ে যেতে পারে। তো সেই কারণে সবাই মিটিং এ থাকবেন, এবং যারা ফাউন্ডার নিয়েছেন এবং যারা নেননি, যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি তারা কিছুটা হলেও বুঝতে পারছেন আগামী দিনের এই প্রতিষ্ঠান কোথায় যাচ্ছে। যারা নেননি, তারা যারা নিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে আরো বিষয়গুলো বুঝবেন, রাত 9টার মিটিং এ আসবেন, দেন বুঝে শুনে তারপরে আমাদের সঙ্গে যাত্রা শুরু করবেন। কারণ একবার নয়, কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, রাইট কিনা? তাহলে করার আগে প্রয়োজনে 10 বার প্ল্যান দেখবো, সিনিয়র যার মাধ্যমে দাওয়াত পেয়েছি তার সঙ্গে বসবো, কিন্তু স্টার্ট করার পরে ডাইনে বেড়ে পিছনে তাকাবো না। দেখবেন হাঁটতেছেন, হাঁটার সময় অনেকে আছে না খালি পিছনে তাকায়, ভাই ওনার লাইফেও উনি পিছনে, ওনার লাইফেও উনি পিছনে। এই জন্য একবার শুরু করবেন, দৌড় শুরু করছেন, হাঁটা শুরু করছেন, হাঁটতেই থাকলাম, পিছনে নাই, ডাইনেও নাই, বায়ও নাই, গন্তব্যে পৌঁছাইতে হবে। লক্ষ্য আমাদের একটাই, 7 স্টার হতে হবে এখান থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যালো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরো বলছি যে আরেকবার স্যারকে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আমি যতটা, আপনারা কি আইন থেকে ব্যয় করার জন্য ইচ্ছুক এবং কাজ করবেন? আরেকটু জোরে হতে চাই, আমরা কি কাজ করবো? অসংখ্য ধন্যবাদ।